ভিডিওটা এই যে এখন আপলোড হচ্ছে না, এই ভিডিওটা অনেকক্ষণ আগেই আপলোড হয়ে যাওয়ার কথা। এখন কেন হচ্ছে জানো তো? ভিডিও করলাম তো পুরোটা আলোচনা হয়ে গেল, তারপর আমি যখন দেখছি ভিডিওটাকে এডিট করতে যাব, ভিডিওটা আমি অনই করিনি। একে তো আজকে যে তথ্যগুলো দেব, একটা লাইন একটা ওয়ার্ড তোমাদের মিস করা যাবে না, কারণ এই ভিডিওটা চরম হতে চলেছে, কিন্তু আমি এটাকে আবার রিপিট করছি। আর রিপিট আমি করবো শুধু তোমাদের জন্য। এত বিরক্ত লাগলো, মনে হলো আজকে আর ভিডিওই করবো না, থাক। কিন্তু এই যে তথ্য আজকে আমার হাতে এসেছে, যে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে, আজকে পুরো ভিডিওটা দেখার পর না পুরো তোমার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই একটু রিল্যাক্স তো হবেই, কারণ আজকে আমি তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার কোন তারিখের কোন মাসে শুরু হবে আর কোন তারিখে শেষ হবে। আমি একদম ওপেনলি বলে দেবো আজকে। যদি বর্ধমান ইউনিভার্সিটি বিফোর ইলেকশনে তোমাদের এক্সামকে শেষ করতে চায়, তাহলে আমি তোমাদের যে ডেটগুলো বলবো সেই ডেটগুলি তোমাদের মিলে যাবে। ওকে, তো চলো, প্রেডিকশন তো অবশ্যই রয়েছে, কারণ আমি তার রুটিন বানাচ্ছি না। তবে এই ডেটগুলোর মধ্যেই করতে হবে, এর বাইরে গেলে আর করতে পারবে না, কারণ ভোট আছে। তো আজকের এই ভিডিওতে আমি যে জিনিসগুলো আলোচনা করব, সেটা হচ্ছে একটা বিরাট বড় চাঞ্চল্যকর তথ্য আমার হাতে চলে এসেছে তোমাদের জন্য। 2 নম্বর কি আলোচনা করব, মানে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এরাই কেন বলির পাঠা হলো, এরাই কেন হয়েছে সেটা বলবো। 3 নম্বর, তোমাদের ভিডিও কিন্তু স্কিপ করার ভুল করতে যেও না। ওকে, আজকে এই ভিডিওকে স্কিপ করতে যেও না, সম্পূর্ণ দেখো এটা বলবো না, কিন্তু যেখানে স্কিপ করবে সেখানেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, তাই মিস করতে পারবে না, স্কিপও করতে পারবে না। আচ্ছা, গত 2 বছরের একটা রেকর্ড আমার সামনে এসেছে, আজকে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আজকে তো যে তোমাদের মানে ডেট বলবো না, আজকে ডেটের পেছনে যে কত কিছু লুকিয়ে রয়েছে এই জিনিসটা আমিও জানতাম না। আজকে আমার সামনে এই জিনিসটা এসেছে, সারা দিন ধরে ওয়েট করেছিলাম সেই জিনিসটার জন্য, এবং তৈরি করে ভিডিওটা করার পরে দেখছি ভিডিওটাই অন করিনি, তারপর আমি আবার শুরু করলাম। এত মাথাটা গরম হয়ে রয়েছে, একে তো পাগল একটা ইউনিভার্সিটি, তারপর আমি আবার অন করিনি। বুঝতে পারছো এখন মাথার কি মানে। ফর্ম ফিল আপের একটা রহস্য চলছে, জানো? তোমরা যে ফর্ম ফিল আপ করছো না, ফর্ম ফিল আপের মধ্যেও একটা রহস্য চলছে, মানে বললে বিশ্বাস করবে না, সেটা তোমাদের বলে দিচ্ছি। এরপরে হচ্ছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এদেরকেই কেন টার্গেটটা করা হলো, এর পেছনেও একটা বিরাট বড় বিজনেস আইডিয়া রয়েছে এবং পলিটিক্যাল প্রেসার রয়েছে। হ্যাঁ, বিশ্বাস করবে না আজকের এই ভিডিওটা কেমন হতে চলেছে। তারপরে হচ্ছে তোমাদের আজকে ডেট তো বলেই দেবো, কিন্তু যারা ভাবছো যে আমি প্রপার, আমি রেডি, আমার ভালো পরীক্ষা হবে, সব পড়ে নিচ্ছি, তাদের বলবো তারা তো আগে সাপ্লি পাবে। এবার বলছে স্যার এটা আবার কি কথা? আগে সাপ্লি এই জন্য পাবে, তার দুটো কারণ বলে দিচ্ছি। কারণ তোমরা জানো SN একাডেমি স্যারকে যারা চেনো, তারা আমার একটা জিনিস জানো কি বলতো, আমি যা বলি মুখের উপরে বলে দিই। দুটো জিনিস বলছি, যদি না মেলে তো কমেন্ট করবে। দুটো জিনিস কেন বলতো? দুটো জিনিস এইটাই। প্রথম যে কারণটা, যারা যারা ভালো করে পড়ে নিয়েছো তারা ভাবছো ব্যাস আমি রেডি, এবার জাস্ট পরীক্ষা প্রশ্ন আসার কথা। যেই প্রশ্নটা হাতে পাবে দেখবি এটা আবার কোত্থেকে দিয়ে দিল, এই কোশ্চেনটা আবার কোত্থেকে চলে এলো, এটা তো সিলেবাসে নেই। এরকম প্রশ্ন বারবার তোমাদের পরীক্ষাতে আসবে, যেটা তোমরা গোটা বই ঘেঁটেও পাবে না, তার জন্য সাপ্লি আসে। 2 নম্বর হচ্ছে কি, যে আমরা যদি শুধু ভালো করে লিখে এসেই পাস করে যাই, তাহলে আজকে ভালো ভালো ছাত্রছাত্রীরা কেন সাপ্লি পাচ্ছে? তার মানে কি শুধু লিখে এলেই পাস করতে পারবো না, আরো নিশ্চয়ই কিছু একটা জিনিস রয়েছে বা অনেক কিছু জিনিস রয়েছে যেগুলোকে পড়াশোনার বাইরে রাখতে হয় এবং সেইগুলোকে জানতে হয়। যদি সেইগুলো তোমার জানা না থাকলো তাহলে কিন্তু শেষ। তাই তোমাকে তোমার পড়াশোনার পাশাপাশি রক্ষা কবচগুলোকে তৈরি করতে হবে। জানি না সেগুলো তোমার কাছে আছে কিনা, বারবার বলে দিচ্ছি, এই গোটা ভিডিওটা শুধু ভালো করে শোনো। আমি তোমাদের আজকে এই যে চ্যালেঞ্জিং যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসার উপায় বলে দেবো, 4টে গোল্ডেন স্ট্র্যাটেজি বলবো, তোমাদের ডেট বলবো, কাদের পরীক্ষা আগে হবে সেটা বলবো, সিবিসিএস না এনইপি কাদের হবে সেটা আগে বলবো, এবং সব থেকে শেষে ভিডিও শেষে একটা চরম প্রশ্ন করব, জাস্ট কমেন্টে লিখবে, এবং এই ভিডিওটা আমি বর্ধমান ইউনিভার্সিটির কাছে পৌঁছাবো। কিভাবে পৌঁছাবো সেটা আমি দেখে নেবো। সিবিসিএসও আমি ঠিক এরকম একটা জিনিস করেছিলাম।
তো চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। যে স্কিপ করবে তাকে বলবো গোটা ভিডিও দেখে নিজের সময় নষ্ট করো না, পড়তে বসো। আর যদি বলো না স্যার আপনি যা বলছেন আমরা গোটাটা শুনবো, কারণ আমরা গ্র্যাজুয়েশন করতে এসেছি, নাচতে নেমে ঘুমটা টানতে আসিনি, তাহলে চলো পুরো ভিডিওটা দেখা যাক। প্রথম যে চাঞ্চল্যকর তথ্য আমার হাতে এসছে সেটা হচ্ছে তোমাদের যে তিনটে ব্যাচ, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, এই তিনটে ব্যাচে কিন্তু ভবিষ্যৎ কোথাও না কোথাও একটা অন্ধকার। এটা আবার কি কথা? 2026, এই 26-এ পলিটিক্যাল একটুখানি কথা বলছি, পলিটিক্যাল পাওয়ারের একটুখানি হলো কোথাও একটা দেওয়ালে পিঠ ঠাকার মতন অবস্থা হয়ে গেছে বলে তোমাদের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক চালানো হচ্ছে। নাহলে ভাবো না, এত কম সময়ের মধ্যে কি করে হয় পড়াশোনা? হয়? সম্ভব হয়? বাংলা, সংস্কৃত, এদের সিলেবাস তো আবার সে মারাত্মক সিলেবাস, এরা তো শেষই করতে পারছে না। অনেক কলেজে প্রফেসর আছে তারাও শেষ করতে পারছে না। তো এরকম একটা জায়গাতে তোমাদের যে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এটাই, যে তোমাদেরকে একদম ভালো করে বাঁশ দেওয়ার একটা প্রস্তুতি চলা মানে স্টার্ট হয়ে গেছে, এবং সেই বাঁশটা কি এবং তার থেকে কি করে বাঁচবে আস্তে আস্তে গোটা ভিডিওর শেষ পর্যন্ত আমি আলোচনা করে দিচ্ছি। 2 নম্বর কথা হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এদেরকেই কেন বলির পাঠা বানানো হলো। সেটা হচ্ছে যে যদি আজকে তোমাদের পরীক্ষা না নেওয়া হয়, যদি দেখা গেল ডিলে করা হলো বা ভোটের পর করা হলো, কারণ বরাবরই কিন্তু ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার দুটো যে বছরের পরীক্ষা হয়েছে ভোটের পরেই হয়েছে। তো এবার যদি ভোটের পরে করা হয় তাহলে তোমাদের কি হবে জানো তো? খুব একটা হাস্যকর জিনিস হবে, এবং এটা হয়েওছে, যে তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে, কলেজে দেখবে সেকেন্ড সেমিস্টারে পড়া চলছে। যদি পরীক্ষা না হয়, তার জন্য বলছি যে যদি পরীক্ষা না হয় তাহলে কলেজে দেখবে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা কিন্তু স্টার্ট করে দেবে। সেকেন্ড সেমিস্টারে পড়তে 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 হঠাৎ করে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রুটিন দিয়ে দেবে, দিয়ে বলবে দাঁড়াও সেকেন্ড সেমিস্টারের বইকে সাইডে করো, ফার্স্ট সেমিস্টারের বইগুলোকে ব্যাগ থেকে বার করো, দিয়ে আবার পড়ো, দিয়ে পরীক্ষা দাও। আর এই জিনিসটা বর্ধমান ইউনিভার্সিটি করেছিল 2023-এর স্টুডেন্টদের সঙ্গে। তাই যারা এই ভিডিওটা দেখছে ফিফথ সেমিস্টার তারা জানো তোমাদের সঙ্গে এইটাই হয়েছিল। তাই প্রথম আর থার্ডকে টার্গেট এই জন্য করা হয়েছে, বলির পাঠা এই জন্য বানানো হয়েছে যে বাবা এদেরকে আগে তাড়াতাড়ি ঝেড়ে দাও, তারপরে ফিফথ সেমিস্টারটা তো করবোই, আগে এদেরকে ঝাড়ো। মানে আগে ঝাড়ো, এদের পড়া হয়েছে না হয়েছে, রেডি কি না রেডি দেখার দরকার নেই, এদেরকে তাড়াতাড়ি ঝাড়ো। হয়ে গেল। আর একটা কারণের জন্য তোমাদেরকে টার্গেটটা করা হচ্ছে, সেটাও বলছি, মারাত্মক কারণ যার মধ্যে বিজনেস ঢুকে রয়েছে। চলো এরপরে যাচ্ছি, যে তোমাদের হচ্ছে যে গত 2 বছরের যে রেকর্ড, অর্থাৎ 2023 আর 2024 অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এদের পরীক্ষা কিন্তু আফটার ইলেকশনের পর কন্ডাক্ট করা হয়েছিল, কিন্তু এবছর ওই 2 বছর অর্থাৎ 2023-24-এর মতন পরিস্থিতি নেই, দেয়ালে পিঠ ঠেকার মতন অবস্থা হয়ে গেছে। তাই 2026-এ ভোটের আগেই ভোটটা এবারে কিন্তু খারাপ ভাবে হতে চলেছে, যার জন্য ভোটের আগে কিন্তু তোমাদের যা হোক করে এই যুদ্ধতর পরিবেশ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে দেওয়া হচ্ছে। কারণ না রাস্তায় বাস পাবে, না শিক্ষকরা তোমাদের পরীক্ষা নিতে পারবে, কারণ বাস, শিক্ষক, প্রফেসর সবাই ভোটের কাজে ব্যস্ত হয়ে যাবে, কলেজগুলোকেও কিন্তু নিয়ে নেওয়া হবে, যার জন্য তোমাদের তাড়াতাড়ি পরীক্ষাটাকে শেষ করা হচ্ছে। তাতে তোমাদের বাস হোক বা যাই হোক, সাপ্লি পাও, ফেল করো, পাস করো, তাদের কিচ্ছু যায় আসে না। হয়ে গেল। আচ্ছা, এরপরে 2 বছরের রেকর্ড হিসেবে 2026-এ কখনোই এটা সম্ভব হবে না যে পরীক্ষা ভোটের পর কন্ডাক্ট করা হবে, ভোটের আগেই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ফর্ম ফিল আপের রহস্য। ফর্ম ফিল আপের রহস্যটা ভালো করে বুঝবে। ভিডিওর মাঝে কিন্তু তোমাদের ডেটটা বলে দিচ্ছি, যে কোন ডেটে কোন তারিখে শুরু হবে, কোন তারিখে শেষ হবে, একদম ওটা বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তার আগে ফর্ম ফিল আপের একটা রহস্য ঘুরে বেড়াচ্ছে। কি বলতো? ফর্ম ফিল আপ যারা যারা করে নিয়েছে না, তারা ভাবছে চলো ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবার চলো আমাদের পরীক্ষা আছে, পরীক্ষার তো ডেট দিয়ে দিয়েছে টেন্টেটিভ, কিন্তু দেখা গেল টেন্টেটিভ ডেটটা মিস হয়ে গেছে, আর ওটা হয়েও গেছে। ফার্স্ট সেমিস্টার যে ডেট দিয়েছিল সেটা মিস হয়ে গেছে, থার্ড সেমিস্টারটা এখন মনে পড়ছে না মিস হয়েছে কিনা, কিন্তু যদি মিস হয়ে যেত গেল, তার মানে কি টেন্টেটিভ ডেট মিস হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপটাও হয়ে গেছে। ফিফথ সেমিস্টার কি হয়েছে? ফর্ম ফিল আপও হয়নি, কিছু ডেটও নেই। তো দুই পক্ষই কিন্তু একটা কনফিউশনের মধ্যে রয়েছে, যে টেন্টেটিভ ডেটটা দিয়েছিল তার সম্ভাব্য তারিখটা ফেল হয়ে গেল, তাহলে কি পিছুবে? আর ফিফথ সেমিস্টার ভাবছে যে আমাদের তো ফর্ম ফিল আপ এখন হলোই না, কারো কারো তো ইন্টারনাল এখনো ঠিক করে হচ্ছে না, তা তারা ভাবছে যে আমাদের কি হবে। তো ফর্ম ফিল আপের নিয়ে এমন একটা কনফিউজিং পরিস্থিতি তোমাদের তৈরি করা হচ্ছে, যাতে তোমরা পড়াশোনার দিকে না মনোযোগ দিয়ে তোমরা কনফিউজিং হয়ে যাচ্ছ ডেট নিয়ে, যে কবে কি ডেট দেবে, কবে কি অ্যাডমিট কার্ড, কবে কি পরীক্ষা ডেট ফেলবে, এইসব নিয়ে তোমরা কনফিউজ থাকো, তার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইটুকু বলবো, তোমরা ধরে নাও তোমাদের কালকেই পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার, থার্ড এবং ফিফথ ধরে নাও কালকেই পরীক্ষা, সেই হিসেবে পড়ো। ভাড় হয়ে গেছে ডেট,
ভাড় হয়ে গেছে ফর্ম ফিল আপ, ভাড় হয়ে গেছে অ্যাডমিট কার্ড, কালকেই পরীক্ষা। এইভাবে পড়ো, তুমি তোমারটা দেখতে যাও, ভাবার দরকার নেই কবে কি আছে, সেগুলো আমি বলবো। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা আলোচনার মধ্যে আসবে, কারণ আজকের ভিডিও দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে আস্তে 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 কিন্তু আমার মাথা গরম হচ্ছে এবং আরো গরম হবে এবার যেগুলো বলতে চলেছি। এই ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার, জানো তোমাদের কেন বেশি টার্গেট করা হচ্ছে? তোমাদের টার্গেটটা এই জন্য করা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ যারা এখন ফিফথ সেমিস্টারে পড়ছে তাদের কাছে একটাই চান্স, লাস্ট চান্স এটাই। যদি এটা না ক্লিয়ার করতে বলো তাদের গ্র্যাজুয়েশন শেষ, আর তারা গ্র্যাজুয়েশন করতে পারবে না, তাদেরকে আবার প্রথম সেমিস্টার থেকে ভর্তি হতে হবে। 2 নম্বর, যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছে তাদের কাছে আর একটা চান্স রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টারটা পরীক্ষা দেওয়া, ক্লিয়ার করা। আর যারা এখন ফার্স্ট সেমিস্টারে নতুন দেবে তাদের কাছে 2টো চান্স রয়েছে। তাহলে এবার তোমাদেরকে কেন টার্গেট করা হলো, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারকে কেন টার্গেট করা হলো জানো? ফিফথ সেমিস্টারে কোনো প্রশ্ন ফর্ম ফিল আপে নেই, তার কারণটা হচ্ছে এটাই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ফিফথ সেমিস্টাররাও দেবে এবং ফিফথ সেমিস্টারে এটাই লাস্ট চান্স, তাড়াতাড়ি করে পরীক্ষাটা নাও যাতে আবার সাপ্লি চলে আসে। তাহলে ফিফথ সেমিস্টারে যাদের সাপ্লি আসবে তাদের কলেজ শেষ, থার্ড সেমিস্টারে যাদের সাপ্লি আসবে তাদের কাছে আর একটাই লাস্ট চান্স, আর ফার্স্ট সেমিস্টারে যাদের সাপ্লি চলে এলো মানে হচ্ছে তারা প্রত্যেক কলেজের লিস্টে বা ইউনিভার্সিটির সাপ্লির লিস্টে চলে আসে। ওই সাপ্লির ব্ল্যাক লিস্টে একবার তাদের নাম চলে গেলে ওখান থেকে ছাড়া পাওয়া খুব মুশকিল আছে। দেখবে মাঝে মাঝে রিভিউ করিও আমাদের লাভ হয় না, কেন হয় না? কারণ তোমাদের নাম ব্ল্যাক লিস্টে চলে গেছে। তো ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারকে টার্গেট এই জন্যই করা হয়েছে যে যারা ফিফথ সেমিস্টারে পড়ছে তারা থার্ডেও ব্যাক পেয়েছে আর ফার্স্ট সেমিস্টারেও ব্যাক পেয়েছে, তারা দুটোই পরীক্ষা দেবে, কোনো না কোনোটা সাপ্লি তো আমরা ফেলবই তাকে। তো এইটা হচ্ছে একটা বিজনেস, পরিষ্কার পরিষ্কার জলের মতন একটা ব্যবসা শুরু হয়ে গেছে। ওকে, তো এবার তোমাদের বাঁচার উপায় আছে এখান থেকে। যারা যারা বারবার বলছি, যারা যারা শুধু নোটস নিয়ে পড়ছো, যারা ভাবছো নোটস নিয়ে পড়বো, পরীক্ষা দেবো, পাস করে যাবো, তাদের দ্বারা বলছি কিচ্ছু হবে না, তোমরা আগে সাপ্লি পাবে। যদি তোমাদের মধ্যে উপস্থিত বুদ্ধি না থাকে, যদি তোমাদের মধ্যে গোল্ডেন স্ট্র্যাটেজি না থাকে, যদি তোমাদের মধ্যে পারিপার্শ্বিক জ্ঞান বা প্র্যাকটিক্যাল না থাকে, তাহলে কিন্তু তোমাদের সাপ্লি আবার আসবে। যারা যারা উদ্বৃত্ত ক্লাস, যারা যারা শুধু নোটস নয়, যারা নিজেকে ভেতর থেকে এমন ভাবে তৈরি করতে চাইছো যে এবার আমাকে যে রুমের যেখানে বসিয়ে দিক, সে বেঞ্চের ধারে হোক, ফার্স্ট বেঞ্চে হোক, শেষে হোক, সেই রুমে 10টা গার্ড আসুক, যাই করুক, প্রশ্ন ঘোরাক, যাই করুক, আমি কোশ্চেন সেইভাবেই করে আসবো এবং আরো কিছু এক্সট্রা জিনিস আমি খাতায় তুলে আসবো, যেগুলো দেখলেই স্যারেরা এমনি তোমাকে নাম্বার দিয়ে দেবে। এই জিনিস যদি করতে চাইছো, সেরকম নোটস পেতে চাইছো, ক্লাস ফ্রি দেবো আমি তোমাদেরকে, আর সেই ক্লাসেই শেখাবো। তাহলে যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নাম্বারটা কন্ট্যাক্ট করো যে স্যার আমি আমার যেহেতু লাস্ট চান্স, আমি আপনার কাছে অ্যাডমিশন নিতে যাচ্ছি, ফার্স্ট সেমিস্টারে স্যার আমি নোটসটা নিয়ে নিচ্ছি এবং আমাকে সেই ক্লাসটা করে তৈরি করান, কারণ আমার যদি এইটা যে সাপ্লি চলে এলো, আমি পরিবারকে মুখ দেখাতে পারবো না, আমার আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারবো না, পাড়াপড়শিকে মুখ দেখাতে পারবো না, কারণ কিছু স্টুডেন্টের কাছে পরীক্ষার রেজাল্টটা না অনেক বড় হয়ে যায় নিজের জীবনের থেকে, সেটা কিন্তু বড় ভুল জিনিস। কিন্তু তবুও তাদের কাছে বলে দিচ্ছি, যেটা তো একদম নয়, এই পরীক্ষা হচ্ছে খুব একটা ছোট্ট জিনিস, খুবই নগণ্য জিনিস আমাদের জীবনের কাছে, খুব নগণ্য জিনিস। তবুও ডিগ্রি তো না, তাই না? ডিগ্রির ব্যাপার কি আর করবো বলো? তো ওই জন্যে যাদের দরকার আছে এমন একটা ক্লাস যেখানে নোটস এর সঙ্গে সঙ্গে তোমরা এমন কিছু পাবে যেখানে সাপ্লি আর কোনো বাপ তোমার আনতে পারবে না, আমি ওপেন ইউটিউব বলে দিচ্ছি, তাহলে তোমরা এই নাম্বারটা যোগাযোগ করে নোটস নিয়ে নেবে। বাংলা, ইতিহাস, পল সায়েন্স, তোমাদের দর্শন হোক, তোমাদের শারীরিক শিক্ষা হোক, ভূগোল হোক, সোসিওলজি হোক, তোমাদের সংস্কৃত হোক, ইংলিশ হোক, পুরোপুরি 10টা বিষয়ের নোটস তোমরা এখান থেকে পাবে এবং ধরে বেঁধে গোনা থেকে তোমাদেরকে অন্যভাবে তৈরি করা হবে। শুধু কিন্তু পড়াশোনা করে পরীক্ষা দিতে চেয়েও না, আবার সাপ্লি চলে আসবে। আচ্ছা, এরপরে যাচ্ছি গোল্ডেন রুলস। গোল্ডেন রুলসটা কিরকম তা ভালো করে বুঝবে যে তোমাদের কি করতে হবে। 4টে আমি গোল্ডেন রুলস এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা কি করবে, ইন্টারনাল নাম্বারটাকে রেডি করো, ইন্টারনাল নাম্বারটাকে তোমাদের পকেটের মধ্যে আনার চেষ্টা করো, যে ভালো করে ইন্টারনালটা দিই, সেই নাম্বারটাকে আনি। কেন, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারনালটাকেও যুক্ত করা হচ্ছে, দিয়ে তোমাদের পাস করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আবার কোনো ক্ষেত্রে দেখেছি 2 নম্বর পেয়েছে তাকেও পাস করে দিয়েছে, এটা আমাদের চোখের সামনে এসেছে। তো ইন্টারনালটা কিন্তু ভালো করে দাও, 1 নম্বর। 2 নম্বর, তোমাদের যে টিচার্সরা রয়েছে না, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করো। তোমরা কলেজে যাও, কলেজে গিয়ে টিচার্সদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করো, পরীক্ষার আগে কয়েকদিন গিয়ে সুসম্পর্ক তৈরি করো। কেন কাজে লাগবে তোমরা ভাবতে পারবে না।
এই যে এমডিসি, ভিএসসি, এইসি বা কম্পালসারি যে সাবজেক্টগুলো হয়, এইগুলোতে যখন সাপ্লি চলে আসবে না, তখন সেই টিচার্সটাই কিন্তু তোমাদের হেল্প করতে পারবে, আর কেউ করতে পারবে না। আর এরকম হয়েওছে। তাই আমাদের বলছি, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যাও, কলেজে গিয়ে প্রফেসরদের সঙ্গে একটু সুসম্পর্ক তৈরি করো, তাদের মুখটাকে চিনিয়ে দাও যে আমি আছি, ওকে। কারণ তোমাদের ওদের কাছে যেতে হবে যদি সাপ্লি চলে আসে। নেক্সট হচ্ছে ফর্ম ফিল আপ হবে হবে না, দেরি হচ্ছে, পরীক্ষা দেরি হবে, এইসব না ভেবে না, ধরে নাও কালকেই পরীক্ষা আর আজকে পড়ো, আজকে শেষ করো, এরকম মাইন্ডে পড়াশোনা করতে হবে। আর লাস্ট হচ্ছে কি বলতো, রিভিশন। তুমি সারাদিন যেটা পড়ছো, রাতে 1 ঘন্টা রিভিশন দাও, রাতে 1 ঘন্টা রিভিশন দাও, ব্যাস। তাহলে তোমাকে আর দেখতে হবে না, তুমি অনেকটাই তৈরি হয়ে যাবে। কিন্তু তারপরে তোমাকে উদ্বৃত্ত জিনিস জেনে রাখতে হবে, আর যদি সেটা চাইছো এই নাম্বারটা ফোন করে নিচ্ছ। আচ্ছা, ফ্রিতে ক্লাস করাবো, একদম ফ্রিতে, ওকে। আচ্ছা, যাচ্ছি ডেট। এবার তোমাদের বলি ডেটটা। তোমার যে ডেটটা হবে না, সেই ডেটটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা আছে, তাদের পরীক্ষা স্টার্ট হওয়া উচিত ফেব্রুয়ারির 5 তারিখ, শেষ হওয়া উচিত ফেব্রুয়ারির 11 তারিখ। মানে 5 তারিখে শুরু হবে, 11 তারিখের মধ্যে কিন্তু শেষ করতে হবে। ভালো করে বুঝো, 11 তারিখের মধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাকে শেষ করতেই হবে, নচেত আরো 2টো সেমিস্টার আছে, তাদের শেষ করতে পারবে না ভোটের আগে। থার্ড সেমিস্টার ফেব্রুয়ারি 28 তারিখে শুরু করতে হবে এবং মার্চের 7 তারিখের মধ্যে শেষ করতে হবে, করতেই হবে। আর হচ্ছে ফিফথ সেমিস্টার মার্চের 14 থেকে 15তে স্টার্ট করতে হবে, আর 21 থেকে 22-এর মধ্যে শেষ করতে হবে। যদি এই ডেটের মধ্যে তারা যেতে পারে, তাহলে ভোটের আগে 3টে পরীক্ষায় কন্ডাক্ট করতে পারবে। আর যদি দেখা গেল কোনো একটা ক্রমে ফিফথ সেমিস্টারটা করতে পারলো না, তাহলে ফিফথ সেমিস্টার ভোটের পর পরীক্ষা হবে, ঠিক আছে। এবার যাচ্ছে তোমাদের কাদের পরীক্ষাটা আগে হবে, সিবিসিএস বোর্ডে না এনইপি বোর্ডে। দেখো, আগে এনইপি বোর্ডে পরীক্ষা হয়, তারপরে সিবিসিএস, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় দুটোকে একসঙ্গে ফেলে দিচ্ছে একই ডেটে, ঠিক আছে। এরপরে কোন সেমিস্টার পরীক্ষা আগে হবে, এখন তোমাদের যেহেতু টেন্টেটিভ ডেট ফেলেছিল, হ্যাঁ মিস হয়ে গেছে আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু ডেট ফেলে দিয়েছে সেই হিসেবে দিয়ে চলা যায়, তাহলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আগে হবে, তারপরে থার্ড, এবং আফটার ইলেকশন ফিফথ সেমিস্টার এক্সাম, ওকে। যদি ফিফথ সেমিস্টার ভোটের আগে হয়ে গেল ভালো কথা, নচেত কিন্তু যেটা বললাম ওই ডেটের মধ্যে ফেলতে না পারলে কিন্তু ব্যাস, তাহলে আফটার ইলেকশনের পর ফিফথ সেমিস্টার পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। আর এরপরে যাচ্ছি, যারা ভাবছো যে আমার কাছে প্রপার নোটস আছে, খুব ভালো করে পড়াশোনা করছি, একদম দারুণ পরীক্ষা হবে, আমি রেডি আছি, তাদেরকে বলছি তোমরাই আগে সাপ্লি পাবে, আগে তোমাদের সাপ্লি আসবে। তোমাকে উদ্বৃত্ত বুদ্ধি রাখতে হবে, কারণ ইউনিভার্সিটি ভালো ভালো স্টুডেন্টসদের পেছনে বাঁশ দিচ্ছে। যারা কলেজে ঢোকার আগে স্কুলে টপার ছিল, তারাও আগে সাপ্লি পেয়ে যাচ্ছে। কল্পনা করতে পারেনি যে আমি সাপ্লি পেয়ে যাবো, কেন পাচ্ছে? কিছু একটা জিনিস আছে বা কিছু অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমাকে জানতে হবে। কারণ এখনকার শিক্ষা ব্যবস্থা, খাতা দেখার পদ্ধতি, যে খাতা দেখছে সে আর আগের মতন নেই, আগের মতন আর লয়াল নেই। তো তোমাকে কিন্তু তাদের মতনই বদমাশ হতে হবে। যদি সেটা হতে পারো, যদি হতে চাও, যদি বলো স্যার আমাকে এমন তৈরি করে দিন যে আমি ঠুকে বলে আসবো যে হ্যাঁ সাপ্লি ক্লিয়ার, শুধু পরীক্ষা দিয়ে নয়, আরো এক্সট্রা জিনিস তোমাকে ওখানে ইনভলভ করে আসতে হবে, তাহলে যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারটা ফোন করে 10টা বিষয়ের নোটস নাও এবং ক্লাস করো, তৈরি হও, দিয়ে পরীক্ষা দিতে যাও। বারবার বলছি, গ্র্যাজুয়েশন করতে এসছো, নাচতে নেমে ঘুমটা টানতে আসোনি, তাই খুব সিরিয়াস, ওকে। আচ্ছা, এরপরে তোমাদের লাস্ট কথা বলছি, তোমরা না ভিডিওর শেষে অর্থাৎ কমেন্টে একটা কমেন্ট করো যে কারা কারা চাইছো যে এক্সামটা আফটার ইলেকশন হলে ভালো হতো, কারা কারা চাইছো যে একটু দেরি করে হলে ভালো হতো, কারা কারা চাইছো স্যার সময়টা একটু পাওয়া গেলে ভালো হতো, তারা তারা অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, কেন করবে, এবং কলেজের নামটাও লিখে দেবে। কেন বলছি বলো তো, কারণ এই ভিডিওটা আমি ইউনিভার্সিটিতে পৌঁছাবো, যদি তাদের চোখে পৌঁছায় কমেন্ট তারা কিন্তু পড়বে। তাই বারবার বলছি তোমরা কমেন্ট করো এবং সেখানে কিন্তু লেখো যে আমরা চাইছি এই এই এই। কেন টেন্টেটিভ ডেট যেহেতু পিছিয়ে গেছে, ফিফথ সেমিস্টারে এখনো ডেট দেয়নি, তাই সময় কিন্তু আছে। তাই ভিডিওর শেষে প্রচুর কমেন্ট করো এবং ভিডিওটাকে যত পারবে শেয়ার করে তাদেরকেও বলো কমেন্ট করতে। মানে একটা ভিডিওকে আমি পাঠাবোই, আর সেটা আমি কালকে পাঠাবো, আজকে কালকে বা পরশু পাঠাবো, দেখি পুরো কমেন্টটা আসুক, হ্যাঁ। কিন্তু অবশ্যই কমেন্ট করছো, কোথা থেকে দেখছো, কোন কলেজে তুমি ছাত্র বা ছাত্রী, অবশ্যই লিখবে যে হ্যাঁ স্যার আমি চাইছি আফটার ইলেকশন। আফটার ইলেকশন, বিফোর ইলেকশন কিন্তু চাই একটু সময় চাই, যা ইচ্ছা লেখো, কিন্তু লেখো লেখো, ওকে। আর যাদের মনে হচ্ছে যে আমি কোনো তোমাদের কাছে ইউটিউবার নই, আমি তোমাদের কাছে একটু দাদার মতন রয়েছি, তারা অবশ্যই একটু লিখবে হ্যাঁ যে স্যার কোথাও একটা আপনাকে দাদার মতন মনে হয়। কারণ আজকে আমি শুধু সাজেশনস দিতে আসিনি, সাজেশনস নিয়ে লাভ কিছু হবে না, কিচ্ছু হবে না। সাজেশনস দিচ্ছি, পড়ছো, পরীক্ষা দিচ্ছ, তারপরেও সাপ্লি যখন চলে আসছে, তার মানে কোথাও না একটা, কোথাও গুরুগন্টাল রয়েছে, কোথাও একটা কিন্তু ঘোটালা রয়েছে, কোথাও একটা কিন্তু
মির্চি মে ডাল বা কালি है যে একটা হিন্দি ডায়লগ আছে না, মানে ওইরকম আর কি, ঠিক আছে? ডাল মে কুছ তো কালা है। তো এই জিনিসটাকে ক্লিয়ার করতে গেলে আমি বলবো তোমরা এই ক্লাসটা করো, এখানে অ্যাটেন্ড হও, ফ্রি অফ কস্টে ক্লাস করো এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ নোটসের পেমেন্ট লাগবে কিন্তু ক্লাসগুলো ফ্রিতে গোড়া থেকে তৈরি করবো। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। কালকে মারাত্মক একটা ভিডিও নিয়ে আসছি, একটু অপেক্ষা করে যাও। ভালো থেকো, সুস্থ থেকো। যত পারবে কমেন্ট করো, যত পারবে। কারা চাইছো ভোটের পর, কারা চাইছো একটু সময় হলে ভালো হতো, লিখে দাও।